সীমান্তে থামছেই না বিএসএফের পুশিনের চেষ্টা। বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়ে 4 দিনের মাথায় পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় থাকা শিশুসহ 10 জনকে ফেরত নিল বিএসএফ। ভোরে বড় বাড়ি প্রধান পাড়া সীমান্ত দিয়ে ওই 10 জনকে ফেরত নিয়ে যায় ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। আর স্থানীয়রা জানান, রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ। অন্যদিকে লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় ব্যর্থ হচ্ছে বিএসএফ। রোববারও 50 থেকে 60 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে ব্যর্থ হয় তারা। এছাড়া হিলি, মেহেরপুর সহ অন্যান্য সীমান্তেও বিএসএফের পুশিন রুখতে দিনরাত টহল ও সতর্ক অবস্থানে বিজিবি। তাদের সঙ্গে কাজ করছেন গ্রামবাসীও। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান এবং নওগাঁর পোরশা সীমান্তে আছেন এমআর রকি। প্রথমেই যাব সুফিয়ানের কাছে। সুফিয়ান, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে। আমি যদি আপনাকে একটু দেখাই, গতকাল রাতে কিন্তু এই সীমান্ত উত্তপ্ত অবস্থায় ছিল। আমরা এখানে এসে জানতে পেরেছি যে সন্ধ্যা 7টা থেকে এখানকার এলাকাবাসী এবং বিজিবি উভয় মিলে কিন্তু বর্ডারে অবস্থান করে। বিজিবি জানতে পারে যে পুশিং করার জন্য এই সীমান্তে 50 থেকে 60 জনকে আনা হয়েছে। সেই খবর পাওয়ার পরে এখানে বিজিবি এবং এখানকার যে স্থানীয় এলাকাবাসী রয়েছে তারা কিন্তু উভয়ই এই সীমান্তে যায় এবং এটি প্রতিহত করতে যে ব্যবস্থা নেওয়া দরকার তারা কিন্তু রাতে সেটি নেয়। পরে আমরা এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছে যে গত রাতে সীমান্তে বিজিবি এবং স্থানীয় লোকজন যাওয়ার সাথে সাথে তারা যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রয়েছে তারা ভয়ে পড়ে আর সেই পুশিং করার চেষ্টা তাদের যে ছিল সেটি কিন্তু ব্যর্থ হয়ে যায়। আমরা এখানে যিনি ক্যাব কমান্ডার ছিলেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলেছেন যে আপাতত এখানকার সীমান্তের যে অবস্থা সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনাকে যদি আরেকটু বলি, লালমনিরহাটে গত 5ই জুন শুক্রবার ভোর রাতেও কিন্তু পুশিং করে প্রায় 33 জনকে এই 3টি সীমান্তবর্তী এলাকার 5টি জায়গায় 33 জনকে পুশিং করা হয়েছিল। তখন থেকেই লালমনিরহাটের সীমান্তগুলোতে থমথমে অবস্থা বিরাজ করে। তারপরেও তারা কিন্তু পুশিং এর চেষ্টা এখনো চলমান রেখেছে। বিজিবি যেমনটা বলছেন যে তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তো এই ছিল লালমনিরহাট থেকে সবশেষ খবরাখবর। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের নওগাঁর প্রতিনিধি এমআর রকির কাছে। গেল রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত অন্তত 10 বার এই পুশিং এর একটি চেষ্টা করেছে বিএসএফ এর পক্ষ থেকে। নওগাঁর নিতপুর সীমান্তের যে পুনর্ভবা নদী রয়েছে, পুনর্ভবা নদীর ঠিক পাশেই সীমান্ত জিরো পয়েন্ট, এবং জিরো পয়েন্ট থেকে আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারছি রাত 10টা থেকে তারা এই অপতৎপরতা চালিয়েছে। অন্তত 25 জনকে সীমান্ত লাগোয়া যে জিরো পয়েন্ট বা শূন্য রেখা রয়েছে সেখানে তাদের এই মুহূর্তে রেখে এনে রাখা হয়েছে, এবং এই ব্যক্তিদেরই কিন্তু এখন বাংলাদেশে প্রবেশের জন্য একটা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। গ্রামবাসী সেই সাথে বিজিবির পক্ষ থেকে একটা শক্ত অবস্থান এখানে নেওয়া হয়েছে, এবং কোন রকমে যেন তারা এই পুশিং ব্যবস্থা বাংলাদেশের দিকে ঠেলে দিতে না পারে সেই দিক থেকে কিন্তু একটা নজরদারি চালানো হচ্ছে। গেল শুক্রবার রাতে কিন্তু নওগাঁর কলমুডাঙ্গা সীমান্তে 17 জনকে পুশিংয়ের চেষ্টা করা হয়েছিল। পরবর্তী ধাপে তাদেরকে পুশব্যাক করা হয়েছে। ঠিক পাশেই এই অপর থানা নিতপুর, এবং এই নিতপুর থানায় গত রাত থেকে এখন পর্যন্ত বিজিবি এবং বিএসএফ এর এই শক্ত অবস্থানের কারণে এই যে পুশিং ব্যবস্থা সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে বা করতে পারেনি এখন পর্যন্ত আমরা জানতে পারছি। তবে ভারতের যে হবিপুর থানা,
এই থানার লাগোয়া এই নিতপুর সীমান্ত এবং একটি নদী রয়েছে, সেই নদীর অপোজিটেই যতদূর জানতে পারছি তাদের রাখা হয়েছে। আসলে এই অপতৎপরতা সাম্প্রতিক বৃদ্ধি পাওয়ার পর থেকেই এখানে স্থানীয় বাসিন্দাদেরকে সতর্ক অবস্থা থাকার কথা জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। সেই সাথে কিন্তু শক্ত নজরদারি চালানো হচ্ছে। নওগাঁ জেলায় অন্তত এরকম ৫টি উপজেলা রয়েছে, যে উপজেলাগুলোতে ১৫৬ কিলোমিটার সীমান্ত পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলোতে এই মুহূর্তে প্রতিনিয়তই কিন্তু এই জাতীয় পুশিং অপতৎপরতা বিএসএফ এর পক্ষ থেকে চালানো হচ্ছে এবং সেই সাথে শক্ত নজরদারির মাধ্যমে তা প্রতিরোধও একাধিকবার করা হচ্ছে। এবং গেল শুক্রবারে যে ১৭ জনকে দেওয়া হয়েছিল তার মধ্যে শিশু ছিল। আজকে আমরা যে সীমান্ত পয়েন্টে রয়েছি নিতপুর সীমান্ত পয়েন্ট, সেখানেও স্থানীয় বাসিন্দারা বলছেন যে সেখানে নারী পুরুষের একটা অবস্থান তারা কম বেশি নিশ্চিত করতে পারছেন। তবে যেভাবে হোক তারা শক্ত প্রতিরোধ করে এই পুশিং ব্যবস্থা ঠেকিয়ে দেওয়ার জন্য গ্রামবাসী বিজিবির একটি এখানে অবস্থান আমরা লক্ষ্য করছি। এই ছিল সার্বিক নওগাঁর নিতপুর সীমান্তে পুশিং যে খবর, তার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এবার রকি এবং এর আগে লালমনিরহাট থেকে যোগ দিয়েছিলেন সুফিয়ান আল হাসান।